আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে মাহে রমাদানের ৯টি সিয়াম আমরা শেষ করতে চললাম। রমজান আসে, রমজান চলে যায়। আমার যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে জীবনের শেষ পর্যন্ত এই রমজান আসবে আর যাবে, আমার আসলে কোনো উপকার হবে না। সেই জন্য আসুন রমজানের প্রতিটা দিনকে আমরা মূল্যায়ন করি। সিয়াম সাধনার এই মাসে বিশেষ করে যারা আমাদের ব্যবসায়ী ভাই বোন আছেন, তাদের কাছে আমরা বিনীত আবদার করতে চাই যে রমজানের এই সময়টাতে সিয়ামকারীদের জন্য আমরা যেন আমাদের হৃদয়টাকে উজাড় করতে পারি। মানুষের কষ্ট হয় এমন করে মানুষকে জিম্মি করে আমরা যেন কোনো ব্যবসা না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ব্যবসায় বারাকা দান করুন, আমিন। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। আজকের পর্বেও 4 জন প্রতিযোগী তিলাওয়াত করবে। শুরুতেই পারফর্ম করবে পটুয়াখালীর বন্ধু নূর উদ্দিন জাকারিয়া। দ্বিতীয় প্রতিযোগী হিসেবে বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবে মাদারীপুরের বন্ধু মাহবুবুল ইসলাম সাজিদ। তৃতীয় প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে ফাহিম আব্দুল্লাহ এবং সর্বশেষ প্রতিযোগী হিসেবে কোরআনের আলো ছড়াবে মাজিদুল ইসলাম। প্রিয় দর্শক, 4 জন প্রতিযোগীর সঙ্গে আমরা পরিচিত হলাম। এবার তাদের তিলাওয়াতকে যারা মূল্যায়ন করছেন রমাদানের একদম শুরু লগ্ন থেকেই, সেই সম্মানিত বিজ্ঞ বিচারকদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিচারিক প্যানেলে রয়েছেন 3 জন সম্মানিত বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুল শেখ প্রফেসর আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন সম্মানিত বিদগ্ধ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের অগণিত কারির উস্তাজ, যিনি 1981 সালে এই বাংলাদেশ টেলিভিশনে তিনি তেলাওয়াত শুরু করেছেন। আজ অবধি তিনি কোরআন আল করিমের খিদমত করে যাচ্ছেন। আমাদের প্রিয় বিচারক ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ বিজ্ঞ বিচারক হিসেবে রয়েছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সেই সাথে রয়েছেন আরো একজন সম্মানিত বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক, যিনি শিক্ষকদেরও শিক্ষক, ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে মিনহাজুল কোরআন সিজন 2 এর আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এবার শুনবো তিলাওয়াত। বিজ্ঞ বিচারকদের সামনে তিলাওয়াত করবার জন্য সর্বপ্রথম স্টেজে আসবে পটুয়াখালীর বন্ধু নূর উদ্দিন জাকারিয়া। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها النبي حرض المؤمنين على القتال. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون. الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا
فإن يكن منكم مئة صابرة يغلبوا مئتين وإن يكن منكم ألف يغلبوا ألفين بإذن الله والله مع الصابرين ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم فكلوا مما غنمتم حلالا طيبا واتقوا الله إن الله غفور رحيم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বের প্রথম প্রতিযোগী নুরউদ্দিন জাকারিয়ার তিলাওয়াত শুনে সত্যি আল্লাহ শুকরিয়া আদায় করছি এত দারুণ একটি তিলাওয়াত আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে প্রশ্নকারী উস্তাজ ফদিলাতুল শেখ আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছ থেকে মন্তব্য শুনতে চাই। মাশাআল্লাহ, নুরউদ্দিন জাকারিয়া, সর্বপ্রথম তুমি প্রতিযোগিতা শুরু করলে এই রাউন্ডের। তোমার তেলাওয়াত মাশাআল্লাহ সুন্দর ছিল, গোছালো ছিল। তুমি তোমার অবস্থা বুঝে, গলার অবস্থা বুঝে তেলাওয়াত করতে পেরেছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। মাদের পরিমাণের ক্ষেত্রে আর একটু সতর্ক হতে হবে যেন বেশি না হয়ে যায়। আমার কাছে দু এক জায়গায় মনে হচ্ছে মধ্যমান ফাসিল একটু বেশি হয়ে গেছে, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আল্লাহ তোমাকে অনেক বড় করুন, আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাইব ফদিলাতুল উস্তাজ কারি মুহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আমি সম্মানিত উপস্থাপকের অনুমতি নিয়ে আমি দাঁড়িয়ে আমি উত্তর দিতে চাচ্ছি। প্লিজ। জাযাকাল্লাহ খাইরান। নুরউদ্দিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ, আহসানতা, তিলাওয়াতাক মুমতাজ, আল্লাহ ইবারিক ফি হায়াতাক। আমিন। আমি এতটুকুই বলবো, আজকে দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রতিযোগী সে সত্যি মনটা ভালো হয়ে গেছে। আমার মনে হয়েছে এটা আমরা বিটিভিতে না, আমরা কোনো এক আন্তর্জাতিক মঞ্চে আমরা তেলাওয়াত শুনছি। আলহামদুলিল্লাহ, আমি তোমার কাছ থেকে সন্তুষ্ট চিত্তে সব কিছু পেয়েছি। তোমার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। প্রথম রাউন্ডেও তুমি ভালো করেছিলে, আজকে আলহামদুলিল্লাহ সেই স্বাক্ষর আবার রাখতে পেরেছ। তোমার ধারাবাহিকতা শেষ পর্যন্ত থাকুক, আমি তোমার জন্য সেই শুভকামনাটা করছি। হাইয়াক আল্লাহ। আর তোমার চেষ্টা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোথাও ছাড় দিবে না, বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা এবার মন্তব্য শুনতে চাইব আমাদের বিদগ্ধ বিচারক প্রফেসর আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। বারাকাল্লাহ ফিক। অসাধারণ, মাশাআল্লাহ, তাবারাকার রহমান। নুরউদ্দিন জাকারিয়া, আল্লাহ পাক তোমাকে আরো উন্নতি সাধন করার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহ ফিক। নুরউদ্দিন জাকারিয়া, আমাদের বিজ্ঞ বিচারক কারি মুহাম্মদ আব্দুল্লাহ তোমার তিলাওয়াত শুনে তোমার সম্মানে দাঁড়িয়ে তোমাকে সম্মান জানিয়েছে, তোমার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, আগামীতে আরো ভালো করবে, আমরা সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এবার ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসবে মাদারীপুরের বন্ধু মাহবুবুল ইসলাম সাজিদ, তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি মুহাম্মদ আব্দুল্লাহ।
السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মাহবুবুল ইসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন করব? জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. إلهكم إله واحد فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلهكم إله واحد فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون. لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين. وإذا قيل لهم ماذا أنزل ربكم قالوا أساطير الأولين. ليحملوا أوزارهم كاملة يوم القيامة ومن أوزار الذين يضلونهم بغير علم ألا ساء ما يزرون. قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون. ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমরা মাদারীপুরের ছোট্ট এই খুদে কোরআনের পাখির কাছ থেকে বলিষ্ঠ কণ্ঠের একটি তিলাওয়াত শুনতে পেলাম। আলহামদুলিল্লাহ। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাজ ফদিলাতুল কারি মুহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। মাহবুবুল ইসলাম, তোমার বয়স অনুযায়ী তুমি যথেষ্ট চেষ্টা করেছো, বিনা লোকমায় পড়েছো, আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে আরও ভালো করবে, এইটা আমাদের কামনা প্রত্যাশা ইনশাআল্লাহ। তো তোমার জন্য একটি মোলাহাদা হচ্ছে, তোমার সুরের মধ্যে আরেকটু কাজ করতে হবে, আরেকটু চেষ্টা করতে হবে যেন সুরটা আরেকটু কর্কশ না হয়ে যেন একটু মোলায়েম হয়। ঠিক আছে, ওইটাকে তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা সুরের ব্যাপারে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক শুভকামনা। বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ। আমরা এবার মন্তব্য শুনতে চাইব ফদিলাতুল উস্তাজ
প্রফেসর আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। মুগ্ধতা ছড়ানো তিলাওয়াত করেছে মাশাআল্লাহ। বয়সের সাথে তার যে অ্যাচিভমেন্ট, এটা অনেক বড় ফারাক রয়েছে মাশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার নিতান্তই করুণা। আল্লাহ তাআলা তোমাকে যেমনভাবে একজন ভালো হাফেজ হওয়ার তৌফিক দান করেছেন, ভালো একজন আলেম হওয়ার এবং ইসলামিক স্কলার হওয়ার তৌফিক দান করুন। সারা পৃথিবীতে কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মন্তব্য শুনতে চাই ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। ওকে আমি দেখছি আর অবাক হচ্ছি যে এত ছোট্ট মানুষ, মাশাআল্লাহ, তার দাঁড়ানো, তার চাহনি, তার পড়ার ভঙ্গিমা, মানে আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। আর ওর পড়াগুলো মানে দিলের একবারে প্রত্যেকটা কোনায় কোনায় যে মানে আঘাত করছিল, টাচ করছিল। যে এত চমৎকার তেলাওয়াত, মাশাআল্লাহ, ফাতহাল্লাহু আলাইক। আমার বিশ্বাস তুমি একসময় অনেক বড় হবে, অনেক বড় হবে। অতি সত্বর তুমি দেশের জন্য বাহির থেকে কোন আন্তর্জাতিক মঞ্চে তেলাওয়াত করে পুরস্কার ছিনিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, অনেক ভালো করবে তুমি আগামীতে, আমরা সেই দোয়া করি। آمين. والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দুইজনের তিলাওয়াত আমরা শুনেছি, বাকি রইল আর দুইজন। আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। আমরা আজকের পর্বে 4 জনের তিলাওয়াত শুনবো। শুরুতেই তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম, এবার স্টেজে রেখে নিচ্ছি তৃতীয় প্রতিযোগীকে। আসবে মাগুরার বন্ধু ফাহিম আব্দুল্লাহ। ফাহিম আব্দুল্লাহকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহিম আব্দুল্লাহ, কেমন আছো ফাহিম? الحمد لله أستاذ ابن جونسن. আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون. واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون. ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون. فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم. حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول وما آمن معه
إلا قليل وقال اركبوا فيها بسم الله مجراها ومرساها إن ربي لغفور رحيم হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ছোট্ট প্রতিযোগী মাগুরার বন্ধু ফাহিম আব্দুল্লাহ কি নির্ভার তিলাওয়াত করলো। বিজ্ঞ বিচারকদের সামনে আমাদেরই কথা বলতে ভয় হয়, কিন্তু এত কঠিন একটি প্রশ্ন আমাদের এই প্রতিযোগী কত সুন্দর করে সাবলীলভাবে উত্তর দিল। আলহামদুলিল্লাহ। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব। ফদিলাতুল উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। আল উস্তাজ ফাহিম আব্দুল্লাহ অনেক প্রতিভার সমাহার। ফাহিম আব্দুল্লাহ সে সুন্দর তিলাওয়াত করার জন্য তার মধ্যে যত মেকানিজমের দরকার সব কিছু তার মধ্যে রয়েছে। আমরা আশা করব ফাহিম আব্দুল্লাহর উত্তরোত্তর উন্নতি কামনা করছি। জাযাকাল্লাহ খাইর। আমরা মন্তব্য শুনতে চাই বিজ্ঞ বিচারক উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আপনার মিতা ফাহিম আব্দুল্লাহ সম্পর্কে মন্তব্য করুন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। ফাহিম, তোমার জন্য প্রথমেই শুভকামনা। তুমি ছোট্ট একটি কোরআনের পাখি, তুমি চেষ্টা করেছো তোমার মতো করে, হয়তো আরও ভালো করে তুমি চেষ্টা করেছো। তো তোমার জন্য দোয়া থাকলো, তোমার চেষ্টা তুমি অব্যাহত রাখো। তা তোমার জন্য মোলাহাদা হচ্ছে তোমার তেলাওয়াত আরও ভালো করতে হবে। তোমার শ্বাসের একটু প্রবলেম আছে, সেইটাকেও আমি তোমার ওস্তাদকে বলবো বুদ্ধিমত্তার সহিত ইচ্ছা করলে কিন্তু সেইটাও কিন্তু কভার করা যায়। যে আমার পূর্ববর্তী ওস্তাদ বলেছেন এই জিনিসটা খুব খেয়াল করবে, এটা খুবই জরুরি। তারপরও বলবো তোমার জন্য শুধু চেষ্টা চেষ্টা আর চেষ্টা। সুন্দর ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। বারাকাল্লাহ ফিক। আমিন। আমরা মন্তব্য শুনতে চাই আমাদের বিদগ্ধ উস্তাজ বিচারক ফদিলাতুল শেখ আবু সালেহ মুহাম্মদ মুসা। আপনার কাছ থেকে জানতে চাই আমাদের এই খুদে প্রতিযোগী ওয়ামা আমানা মাহু এখানে দারুণ একটা সুরের কাজ দিয়েছে। এই যে এই বয়সেই এই সুরের কাজ সে আমাদের সামনে আপনাদের সামনে দেখাচ্ছে, তাকে নিয়ে কি স্বপ্ন দেখতে পারি আমরা? তোমার বয়স কত? 8 বছর বয়স। 8 বছর, মাশাআল্লাহ। তুমি কতদিনে হিফজ শেষ করেছো? 8 মাস। 8 মাস। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাকের অনন্য এক নিদর্শন আমাদের এই ছোট্ট বালক ফাহিম আব্দুল্লাহ। তুমি এই বয়সে এই মঞ্চে দাঁড়িয়েছো, আমার তো মনে হয় এই যে মিনহাজুল কোরআনের আয়োজনে সে সবচেয়েতে সবার ছোট খুদে প্রতিযোগী। আমার বিশ্বাস তুমি খুব দ্রুত ইনশাআল্লাহ এই দেশের জন্য সুনাম ছিনিয়ে আনবে, এই দেশে চ্যাম্পিয়ন হবে। তোমার জন্য অনেক স্বপ্ন দেখি। আর তুমি যে সুন্দর পড়েছো, এটা আল্লাহ পাকের দান। ওস্তাদ যেটা বললেন, এটা আল্লাহ পাকের মেহেরবানি তোমার উপরে। তুমি চেষ্টাও করেছো, আল্লাহ তোমাকে দিয়েছেন। তোমার তেলাওয়াত দিল কেড়ে নেই। তোমাকে দেখলেও আমরা উদ্বুদ্ধ হই যে আমরাও তোমাদের মতো পড়তে চাই। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ফাহিম আব্দুল্লাহ, তুমি 8 মাসে হিফজ শেষ করেছো। কোন মাদ্রাসা থেকে? মার্কাজে ফয়জিল কোরআন। মার্কাজু ফয়জিল কোরআনে। মাশাআল্লাহ। তুমি আগামী দিনে আরো সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিবে ইনশাআল্লাহ। 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 ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের বিস্ময়কর বালক ফাহিম আব্দুল্লাহ তিলাওয়াত শোনালো আমাদের সামনে। এবার ডেকে নিচ্ছি সর্বশেষ প্রতিযোগীকে। স্টেজে আসবে কুমিল্লার বন্ধু মাজিদুল ইসলাম। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মুহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি মাজিদুল ইসলাম? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون حسبك. صدق الله العظيم মাশাআল্লাহ, কুমিল্লার প্রতিযোগী মাজিদুল ইসলাম আমাদেরকে সুন্দর তেলাওয়াত উপহার দিল। তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য করবেন প্রশ্নকারী উস্তাদ। মাশাআল্লাহ মাজিদুল ইসলাম, তুমি চেষ্টা করেছো, সুন্দর হয়েছে। তোমার সাধ্য অনুযায়ী তুমি সর্বোচ্চ চেষ্টা করেছো, এই জন্য তোমাকে অসংখ্য মোবারকবাদ। ওয়াকফ আদার ক্ষেত্রে যত্নবান হতে হবে, বাকি সব মাশাআল্লাহ ভালো ছিল। কণ্ঠের বিষয়ে আরেকটু সচেতন হলে, এই বয়সে তোমার কণ্ঠের পরিবর্তন হচ্ছে, এখন যত্নবান হতে হবে। আল্লাহ তোমাকে অনেক উঁচু মাকাম দান করুন এবং এই দেশের জন্য কোরআনের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা মন্তব্য শুনতে চাই বিজ্ঞ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ মাজিদুল ইসলাম, তোমার জন্য শুভকামনা, দোয়া আর মুলাহাজা একই কথা, যেটা হচ্ছে ওয়াকফ ইফতিদার মধ্যে তোমার প্রবলেম রয়ে গেছে। এই ব্যাপারে তোমার অনেক ধ্যান দিতে হবে। আর সুরের যে ব্যাপারটা আছে, সুরের ব্যাপারে উপরে নিচে আগেরটার সাথে পরের যে সামঞ্জস্যতা, এটা কিন্তু বাবা রাখতে হবে। এই জন্য তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে। তুমি যেই কারি সাহেবের তেলাওয়াত অনুকরণ করো তারটা যেন পুরোপুরি হয়, প্রত্যেকটা উচ্চারণ যেন আমাদের শুনতে খুব ভালো লাগে, সেই চেষ্টাটা তুমি করবে। তোমার জন্য অনেক শুভকামনা, বারাকাল্লাহু ফিক। আমরা মন্তব্য শুনতে চাই শেখ আজহারি আপনার কাছ থেকে। মাজিদুল ইসলাম, মাশাআল্লাহ তাবারাকার রহমান, সুন্দর তিলাওয়াত করেছো। আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার জন্য যে সকল মৌলিক যোগ্যতা দরকার সেই সকল যোগ্যতা তোমার রয়েছে মাশাআল্লাহ। ওয়াকফ ইফতিতাহের ব্যাপারে আমাদের সম্মানিত বিচারকগণ যেই সব কথা বলেছেন, তোমাকে এই ব্যাপারে যথেষ্ট যত্নবান হতে হবে। তোমার জুবান বেশ উর্বর, তুমি অনেক সুন্দর করে তোমার তিলাওয়াতকে ঢেলে সাজাতে পারবে আন্তর্জাতিক মানের করে, তুমি যদি এই ব্যাপারে মনোযোগী হও এবং প্রচেষ্টা চালিয়ে যাও। আল্লাহ পাক তোমার সহায় হন। আল্লাহুম্মা আমিন।
মাজিদুল ইসলাম, প্রতিযোগিতার প্রতি পর্ব থেকে আমরা একজনকে বিদায় করছি প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী। সেজন্য প্রতিযোগিতায় আরো বেশি সতর্ক থাকবে যাতে তোমাকে কেউ পেছনে ফেলতে না পারে। কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একে একে আমরা 4 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি। বিজ্ঞ বিচারকগণ ফলাফল তৈরি করছেন। আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো আজকের পর্ব থেকে কোন বন্ধু বিদায় নিচ্ছে। আমার হাতে আজকের পর্বের ফলাফল চলে এসেছে। আজকের পর্ব থেকেও একজন বন্ধুকে আমরা বিদায় জানাবো। আমরা জানি যে অনেক পর্ব এমন হতে পারে যে পর্বগুলোতে 4 জনই বিনা লোকমায় সুন্দর করে তেলাওয়াত করেছে, কিন্তু সূক্ষ্ম বিচার বিশ্লেষণ আমাদের বিজ্ঞ বিচারকত্রয় সবসময় করে আসছেন। তাদের সূক্ষ্ম বিচার বিশ্লেষণে কেউ না কেউ পিছিয়ে পড়বেই। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধু, কুমিল্লার বন্ধু মাজিদুল ইসলাম। মাজিদুল ইসলাম বিজ্ঞ বিচারকদের কাছ থেকে নম্বর পেয়েছে 78। প্রিয় দর্শক, সেই সাথে আমি ঘোষণা করতে চাই সে বন্ধুর নাম যে বন্ধু আজকের পর্বে ডে চ্যাম্পিয়ন হয়েছে। বিজ্ঞ বিচারকদের সর্বোচ্চ নাম্বার পেয়ে ডে চ্যাম্পিয়ন হয়েছে নুরউদ্দিন জাকারিয়া। মাশাআল্লাহ, তোমাকে অনেক অনেক অভিনন্দন। তোমার আরো সুন্দর তেলাওয়াত প্রত্যাশী আমাদের দর্শকরা। আগামী দিনগুলোতে আরো ভালো তেলাওয়াত আমাদেরকে উপহার দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার চলুন এক নজরে দেখে আসি আজকের পর্বের প্রতিযোগীরা কে কত নম্বর পেল। নুরউদ্দিন জাকারিয়া 87, মাহবুবুল ইসলাম সাজিদ 84, ফাহিম আব্দুল্লাহ 81, মাজিদুল ইসলাম 78। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। সময় হলো ইফতারের এবং আমাদেরকেও নিতে হবে বিদায়। আমি অনুষ্ঠান শেষ করার পূর্বেই বিজ্ঞ বিচারকত্রয় আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ দিচ্ছি প্রিয় প্রতিযোগীবৃন্দ তোমাদেরকে, সেই সাথে প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।